দেখতেই পারছো। তো আমি লজে পৌঁছে গেছি। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি তোমাদের সকলেরই এই ব্লগটা খুব ভালো লাগবে। তো আমরা সকলেই যারা যারা এসেছি সবাই কিন্তু একে একে ভিতরে চলে যাচ্ছি। আর সাইডে দেখতেই পাচ্ছ তোমরা গেট গড়ায় বেশ কয়েকজন মেয়ে আছে যারা আমাদেরকে সকলকে বাইরের থেকে যারা বা বরযাত্রী ও কন্যাযাত্রী যারা বাইরে থেকে আসছে তাদের সকলকে নমস্কার করে ভিতরে ঢোকাচ্ছে। তো ফাইনালি আমরা সকলেই ঢুকে গেছি। তো ঢুকতে ঢুকতেই আমার বেশি ভালো লাগলো সেটা হচ্ছে ঢুকতে ঢুকতে একটা খুবই সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, আর এখানে লুকটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো স্টল বসেছে। তো আমরা স্টলের মধ্যে চলে এসেছি। প্রথমে আমি কিন্তু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম, তারপর আমি কিন্তু দই বড়া খেয়ে নিয়েছি, তারপর আমি চারধারটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি। কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে, সকলে এখানে ভিতরে খাওয়া দাওয়া চলছে। তো চলো সেটা তোমরা দেখতে পাচ্ছ। খেতে বসে পড়েছি। তো এখানে আমাকে একটা ডিশ দিয়ে দিয়েছে, তো আমি ডিশটা খুলে নিয়েছি। তো এখানে কাকিমা, ভাই আর আমার একটা বান্ধবী আমরা বসে পড়েছি। তো এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, তারপর স্যালাড আর সস, তারপর ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে। ফিশ ফ্রাইয়ের পর কিন্তু সেকা নানের পর এখানে একটা পনির দিয়ে দিয়েছে, তারপর রাইস দিয়ে দিয়েছে, রাইসের পর চিংড়ির পর এটা কিন্তু একটা দই পটলের সবজি। এখানে কিন্তু মাটন পড়ে গেছে, মাটন আর রাইস দিয়ে খুব তৃপ্তি করে খেয়ে ফেলেছি। তো চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এটা কিন্তু একটা ডজরেজের মিষ্টি ছিল। তো খাবার খাওয়া হতে হতে কিন্তু এখানে বর চলে এসছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বর চলে এসছে। তো আমরা চলে এসেছি বরের কাছে বর দেখার জন্য। তো বরের গাড়ি ঢুকে
পড়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বরযাত্রীর দিকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে ভিতরে ঢোকানো হচ্ছে। ঢুকে পড়েছে। এরপর বর নেমে পড়েছে, সেটা দেখতে পাচ্ছ। বর দেখতে শুনতে খুবই সুন্দর হয়েছে। তো আমরা ফাইনালি বর দেখে ফেললাম। তো বরকে কাকু আমাদের ঘরের ভিতরে ঢোকানো হচ্ছে জামাই বরণ করে। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বর দেখে তারপর কিন্তু আমরা চলে এসেছি কনে দেখতে। তো আমরা কনে যে আছে দোতলার উপরে, তো আমরা কনে দেখতে চলে এসেছি। তো চলো, কনের লুক খুবই সুন্দর, হালকা হালকা সাজে সাজানো হয়েছে। দোতলার উপর যেখানে বিয়ে বাড়িটা হবে, তো সেই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর। এখানে কিন্তু কনে বসে আছে। আর আমার পুরো ব্লগটা ঠিক কীরকম তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।